হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আমি আজ সকালে একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমাদের আজকের 7টা থেকে 7:30টার মধ্যে, সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা যারা ক্লাস 11 থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে, অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য প্রথম থেকে প্রশ্ন উত্তর দেওয়া শুরু করলাম। এটি দেখতে পাচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, সাহিত্য চর্চা। এর মধ্যে একটা কথা বলে নিই, তোমরা অনেকে জানতে চেয়েছো যে এই বই, পুরনো বই, অর্থাৎ এবছর যারা পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিল, সেই বইটা কি তোমাদের 25-এ পরীক্ষা হবে? আমার মনে হচ্ছে তো 100% হবে, কারণ তোমাদের যে সেমিস্টার এবং তোমাদের যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, এটা তো 2026-এর জন্য, 2026-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। যাই হোক, এখন আপাতত যে পর্যন্ত আমরা জানছি, আহ, সেখান থেকে আমি তোমাদের যে পুরনো বই আছে, এই পুরনো বই সাহিত্য চর্চা, এ থেকে তোমাদের যে সিলেবাস তোমাদের যে ছিল, সেই সিলেবাস অনুযায়ী আমি তোমাদের প্রশ্ন তোমাদের দিতে থাকছি। আর তোমরা দু একজন সাজেশান চাচ্ছ, সাজেশান তো এখন হয় না, এখন তোমরা প্রত্যেক গল্প, কবিতা কিংবা অন্যান্য সাবজেক্টের যে প্রত্যেকটি চ্যাপ্টার, এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি সমস্ত প্রশ্নগুলো, তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দেবো, এমসিকিউ, এসএকিউ, এবং তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট বেশ কয়েকটি করে প্রশ্ন তোমাদের আমি জানিয়ে দেবো, সেগুলো তোমরা পড়তে থাকবে। তারপরে তোমাদের সাজেশানের ব্যাপার, আগে সমস্ত সিলেবাসটা শেষ হবে, প্রত্যেকটি অধ্যায় শেষ হবে, এইভাবে তারপরে সাজেশান। এখন দেখো, তোমাদের যে গল্প তিনটি আছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। আমি বলে দিয়েছিলাম এই গল্পটি দুই বন্ধু, মৃত্যুঞ্জয় এবং নিখিল, এই দুই বন্ধু, এরা একটা অফিসে কাজ করতো এবং মৃত্যুঞ্জয় একটি বাড়তি কাজ করার জন্য নিখিলের থেকে 50 টাকা বেশি পেত। এবং যে 76-এর মন্বন্তরের পর যে অনাহারে মৃত্যু, এটি মৃত্যুঞ্জয় প্রথম দেখেছিল। দেখে তার শরীরে নানা রকমভাবে প্রতিক্রিয়া চলছিল এবং সে অফিসে গিয়ে বমি করে এবং তার শরীর খারাপ লাগে। এইভাবে সে আস্তে আস্তে একটা আদর্শবান চিন্তাধারার মধ্যে সে প্রবেশ করেছিল যে আমরা যে বাড়িতে 4 বেলা পেট ভরে খাই, এর থেকে যদি আমরা একবার অন্তত না খেয়ে যদি আমরা অন্য লোকেদেরকে খাওয়াতাম, তাহলে হয়তো এত লোক অনাহারে মরে যেত না। কিন্তু তার বন্ধু নিখিল শেষ বারবার পরামর্শ দিয়েছিল যে এইভাবে দেশের লোককে বা দেশের মানুষকে বাঁচানো সম্ভব নয়, ইত্যাদি। এইভাবেই গল্পটা শেষ পর্যন্ত নিখিল বলছি, হ্যাঁ, মৃত্যুঞ্জয়ের সে তার অফিস ছেড়ে দেবে এবং সে অন্যান্য ভিখারিদের মতন সেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, নোংরখানাতে গিয়ে লাইন দিয়ে খিচুড়ি চাইবে এবং তার পরনে যে পোশাক ছিল আস্তে আস্তে সে মলিন হয়ে যাবে এবং তার পোশাকগুলো পুরো ছিঁড়ে যাবে। সে তারপর থেকে সেই নোংরখানা এবং রাস্তার ফুটপাথে সে দিন কাটাতে থাকে। এই হলো গল্পটা। আমি আজকের তোমাদের এই যে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়, এই গল্পটি থেকে তোমাদের 2024 এবং 2023 এই দুটি টেস্ট পেপার থেকে যত প্রশ্ন ছিল, সব প্রশ্নগুলো, বেশি প্রশ্ন হয়নি, 29-30টা প্রশ্ন, যেন এক একটা প্রশ্ন হয়তো 3-4টে স্কুল করে কমন আছে, এইরকম 30টার মতো প্রশ্ন আমি কালেক্ট করেছি এবং তার উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে থাকো। এসো আমরা তাহলে, তোমাদের গল্প কটি আছে? 3টি আছে। 3টির মধ্যে 2টি প্রশ্ন তোমাদের এমসিকিউ, একটা থেকে 2টো আসে, এবং এসএকিউও তদ্রূপ। এবং এই 3টি গল্প থেকে একটি তোমাদের এলএকিউ থাকে, অর্থাৎ বড় প্রশ্ন থাকে, 5 নাম্বার মানে প্রশ্ন। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। দেখতে পাচ্ছ একের দাগে, মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া নিস্তেজ, স্লথ, অন্তর্মুখী, মারাত্মক। এখানে অ্যান্সার হবে স্লথ, অর্থাৎ অপশান বিটা। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের ঘুম পায়, দুঃখ হয়, রাগ হয়, শরীরে প্রতিক্রিয়া হয়। অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ শরীরে প্রতিক্রিয়া হয়। নিখিল জীবনটা কাটাতে চায়, সামাজিক কাজকর্ম করে, সংসার ধর্ম করে, বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে, প্রকৃতিকে ভালোবেসে। অ্যান্সার হবে অপশান সি, বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে। চারের দাগের, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে স্বামীর কথা, অভাবের কথা, ছেলেমেয়েদের কথা, ফুটপাতের লোকগুলোর কথা। অ্যান্সার হবে ফুটপাতের লোকগুলোর কথা। 5-এর দাগের প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? খাবার বিলিয়ে দিতে, মাইনের অর্থদান করতে, মৃত্যুঞ্জয়কে খেয়াল রাখতে, আর্থিক সাহায্য করতে, মৃত্যুঞ্জয়কে খেয়াল রাখতে। 6 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে বেশি পায়, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। অ্যান্সার হবে 50 টাকা, অর্থাৎ অপশান এ। ওটা পাশবিক স্বার্থপরতা। বক্তা হলেন নিখিল, টুনুর মা, টুনু না মৃত্যুঞ্জয়? এখানে অ্যান্সার দেখানো হচ্ছে ডি, অর্থাৎ অপশান ডি, মৃত্যুঞ্জয়। তারপরে দেখো,
8 দাগের প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে যা ঘটেছে তা ভুলে যেতে, অফিসের কাজে মন বসাতে, সংসারে মন দিতে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। অপশান ডি, নিখিল তার বন্ধুকে বলেছিল এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। নিখিল প্রতি মাসে কটি জায়গায় টাকা পাঠায়? 1 2 3 4 জায়গায়, অর্থাৎ 3 জায়গায়, অর্থাৎ অপশান সি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক পাঠিয়ে দাও। তোমরা প্রথম থেকে এই প্রত্যেকটি গল্প, পদ্য, আন্তর্জাতিক কবিতা, আন্তর্জাতিক গল্প ইত্যাদি প্রভৃতি ইত্যাদি যে বাংলা বিষয়ের যে পাঠগুলো আছে এগুলো তোমরা প্রথম থেকে প্রশ্ন উত্তরগুলো পড়ে যাও। আশা করি তাহলে তোমরা 90 থেকে 95% নাম্বার আয়ত্ত করতে পারবে। শুধু সাজেশন পড়লে হবে না, প্রথমের দিক থেকে এখনও অনেক বাকি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করে যাও, তোমাদের চিন্তার কোনো কারণে প্রত্যেকটি সাবজেক্টে আমি যথাযথভাবে ঠিকঠাকভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। 10 দাগের দেখো, নিখিল কটি সন্তানের পিতা ছিলেন? 2টি 3টি 4টি, একটি, অ্যান্সার হবে 2টি। সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন এখানে নিখিল, কিন্তু এটা অ্যান্সার, এটা ডাউট আছে, এটা যত সম্ভব মৃত্যুঞ্জয় হবে, মৃত্যুঞ্জয়। সে শুধু বলল, এখানে সে হলো নিখিল, টুনুর মা, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই, অ্যান্সার হবে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে চাকর, চাকর ও ছোটো ভাই, মৃত্যুঞ্জয় নিজে মেজো ভাই, অ্যান্সার হবে অপশান বি, চাকর ও ছোটো ভাই। মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে ছিল পাজামা, ময়লা প্যান্ট, ময়লা লুঙ্গি, ছেঁড়া ন্যাকড়া, অ্যান্সার হবে ছেঁড়া ন্যাকড়া, অর্থাৎ অপশান এ। নিখিলের বুদ্ধি ছিল সামান্য, মাঝারি, ভোঁতা, তীক্ষ্ণ, অ্যান্সার হবে তীক্ষ্ণ, অর্থাৎ অপশান ডি। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না বক্তা হলেন টুনুর মা, মৃত্যুঞ্জয়, নিখিল ফুটপাতের লোক, অ্যান্সার হবে নিখিল, অর্থাৎ অপশান সি। মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, কে কাকে ভালোবাসে? টুনুর মা নিখিলকে, টুনুর মা মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয়কে নিখিল, না নিখিল মৃত্যুঞ্জয়কে, অ্যান্সার হবে নিখিল মৃত্যুঞ্জয়কে। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল, কিসের টাকা? নিখিলের মাইনের টাকা, রিলিফ ফান্ডের টাকা, মৃত্যুঞ্জয়ের মাইনের টাকা, বোনাসের টাকা, অ্যান্সার হবে রিলিফ ফান্ডের টাকা, অপশান বি। মৃত্যুঞ্জয় অফিসে যায় ট্রেনে, ট্রামে, বাসে, হেঁটে, অ্যান্সার হবে ট্রামে, অর্থাৎ অপশান বি। আমি তোমাদের 2024 এবং 2023 এই দুটি টেস্ট পেপারের সমস্ত স্কুলগুলোর অ্যান্সার আমি করে দিলাম। এর বাইরে থেকে কোনো আর প্রশ্নই নেই, এর বাইরে থেকে আর কোনো প্রশ্নই আসতে পারে না এবং প্রশ্ন আর হবে না। তোমাদের 2025-এ যে টেস্ট পেপার বেরোবে দেখবে এই প্রশ্নগুলোই আছে, স্কুলগুলো শুধু ওলট পালট করে দিয়েছে, এই রকমই ব্যাপারটা হবে। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে রাখলে তোমরা অনেকটা এগিয়ে যাবে। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু সাহসী প্রকৃতির লোক, ভীরু প্রকৃতির লোক, আলসে প্রকৃতির লোক, চালাক প্রকৃতির লোক, অ্যান্সার হবে আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 7 জন, 8 জন, 9 জন, 10 জন, অ্যান্সার হবে 9 জন, অর্থাৎ অপশান সি। আমি না খেলে উনিও খাবেন না, উনি হলেন নিখিল, মৃত্যুঞ্জয়, টুনুর, টুনুর মা, অ্যান্সার হবে টুনুর মা, অর্থাৎ অপশান ডি। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ অফিসে প্রচণ্ড কাজের চাপ, প্রচণ্ড গরমে হাঁটাহাঁটি, প্রথমবার অনাহারে মৃত্যু দেখা, বেশি খাবার খেয়ে বমি, এটা হবে অপশান সি, প্রথমবার অনাহারে মৃত্যু দেখা। দেখো এই প্রশ্নটি আবার 2019-এ পড়েছিল। মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে কত টাকা দিতে চেয়েছিল? তার পুরো মাইনেটা, তার মাইনের অর্ধেকটা, মাইনের 3 ভাগের 2 ভাগ, 5,000 টাকা, অ্যান্সার হবে তার পুরো মাইনেটা। 25 দাগের প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ টাকার অভাব, লোকের অভাব, সদিচ্ছার অভাব, পরিকল্পনার অভাব, অ্যান্সার হবে লোকের অভাব, অর্থাৎ 2018 সালে এই প্রশ্নটি পড়েছিল। নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে, তার কারণ নিরীহ, শান্ত, ভালো মানুষ, সৎ সরল, সবাইকে সম্মান করে, সবচেয়ে প্রাচীন পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস, সবচেয়ে প্রাচীন পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, অপশান ডি। কিছুই কি করা যায় প্রশ্নটি করেছিল নিখিল মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় নিখিলকে, টুনুর মা নিখিলকে, টুনুর মা মৃত্যুঞ্জয়কে, টুনুর মা নিখিলকে। মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে, নতুন হয়েছে, ছিঁড়ে গেছে, পরিচ্ছন্ন হয়েছে, অ্যান্সার হবে অদৃশ্য হয়েছে, অর্থাৎ অপশান এ। কি হলো হে তোমার প্রশ্নটি করা হয় নিখিলকে, মৃত্যুঞ্জয়কে, টুনুর মাকে, মৃত্যুঞ্জয়ের ছোটো ভাইকে, অ্যান্সার হবে মৃত্যুঞ্জয়কে। বন্ধুরা, তোমরা প্রত্যেক দিন 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা প্রত্যেকদিন ভিডিও পাবে এবং সকালে তোমরা কিছু মাঝে মাঝে ইংলিশের গ্রামারের সাজেশন তোমরা পেয়ে যাবে এবং শর্টস চ্যানেল থেকেও কিছু তোমরা ইংলিশ গ্রামারের কিছু ইংলিশ গ্রামারও তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।